প্রেজ দ্য লর্ড। আমরা ভিডিও দেখলাম যে একজনের হাত নেই, সে বাইবেল স্টাডি করছে, আর একজনকে দেখছি যে এক কোনায় বসে সেই বাইবেল স্টাডি করছে, কারণ তারা প্রচারকদের উপর না এবং মোটিভেশনাল স্পিকারদের উপরে নির্ভর করেনি, তারা ঈশ্বরের উপরে নির্ভর করেছে, সেই জন্য তারা বাইবেল স্টাডি করছে। কিন্তু আজকে দিনের বিশ্বাসীরা আমরা কি হয়েছে, আমরা শুধু রবিবার চার্চে যাই, বাইবেল নিয়ে যাই আর প্রচারক বাক্য শুনি, আবার আমরা সোমবার থেকে শনিবার পর্যন্ত আমরা বাইবেলটা রেখে দিই, কিন্তু রবিবার হলে আমরা নিয়ে যাই আর আমরা প্রচারকদের শুনি। আমরা এমন বিশ্বাস হয়েছি কারণ আমরা প্রচারকদের উপরে নির্ভর করেছি, আমরা মোটিভেশনাল স্পিকারদের উপরে নির্ভর করেছি, সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। সেই জন্য আমরা বাইবেল পড়ি না, আমরা বাইবেল সম্বন্ধে অনেকে জানি না, আর বাইবেল পড়লে আমরা ঘুমিয়ে পড়ি, আর বাইবেল পড়ার আমাদের সে আকাঙ্ক্ষার হৃদয় নেই, যে হৃদয়ে তারা যার পা নেই, হাত নেই, তারা বাইবেল স্টাডি করছে, যে এক কোনায় জায়গায় বসে বাইবেল স্টাডি করছে, তার এমন পরিস্থিতির মধ্যেও কি করছে, ঈশ্বরের বাক্যকে তিনি স্টাডি করছে, অধ্যয়ন করছে। কিন্তু আমরা এত ভালো পরিস্থিতি থেকেও আমরা ঈশ্বরের বাক্যকে প্রাধান্য দিচ্ছি না, শুধুমাত্র আমরা প্রচারকদের উপরে, শুধুমাত্র আমরা মোটিভেশনাল উপরে আমরা কি করছি, নির্ভর করছি। কিন্তু মোটিভেশনাল স্পিকাররা এবং প্রচারকরা যেখান থেকে প্রচার করে, সে ফাউন্ডেশন হচ্ছে বাইবেল, আর সেই বাইবেল থেকে আমাদের কি করে প্রচার করি। কিন্তু আমরা কি করি, আমরা সে ফাউন্ডেশনকে ছেড়ে আমরা কার উপরে, প্রচারকদের উপরে নির্ভর করি, আমরা মোটিভেশনাল স্পিকারদের উপরে আমরা নির্ভর করি, আমরা তাদের বাক্য বারবার শুনি, আমরা ইউটিউবে বারবার আমরা সেটা চালিয়ে দিই আর বারবার শুনে থাকি। আমি আপনাদেরকে বলতে চাই, এদের থেকে আপনি বেশি প্রাধান্য দেন আপনি বাইবেলকে, কারণ তারা সেই বাইবেল থেকে আপনাদেরকে বলছে, তারা নিজের দ্বারা নয়। সেই জন্য তাদেরটা বিশেষ না শুনে আপনি বাইবেলকে পাঠ করুন, বাইবেলকে স্টাডি করুন প্রত্যেক দিন জীবনে। আমাদের যেরকম পরিস্থিতি থাকুক না কেন, যে রকমের হোক না কেন, আমাদেরকে ডে বাই ডে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে। যেরকম আমরা প্রত্যেক দিন খাবার খাই এবং আমরা প্রত্যেক দিন খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, সেই রকম আমাদের আত্মিক জীবনকে জীবিত রাখার জন্য আমাদের প্রত্যেক দিন সে আত্মিক খাদ্যকে খেতে হবে, সেটা হচ্ছে প্রভুর বাক্য। কারণ ঈশ্বরের বাক্য বলে মথি 4:4 বলছে যে মানুষ শুধু রুটিতে বেঁচে থাকে তা নয়, ঈশ্বরের বাক্য দ্বারা মানুষরা বেঁচে থাকে। সেই জন্য সন্তানরা মোটিভেশনাল স্পিকারকে ছেড়ে দিয়ে, প্রচারকদেরকে ছেড়ে দিয়ে আপনি ঈশ্বরের উপরে নির্ভর করুন, আর যে বাক্য আপনাদেরকে পাঠ করার সেই বাক্যকে আমরা পাঠ করুন। এবং আমি আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র রবিবার বাইবেল নিয়ে যাব তা নয়, আমাদেরকে ডে বাই ডে ঈশ্বরের বাক্যকে পাঠ করতে হবে। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যিশু।